السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাত ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দিশারি সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আজকে আমি আপনাদের সম্মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই বিষয়ের উপর কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম শান্তি এবং সম্প্রীতির ধর্ম। ইসলাম সহমর্মিতায় বিশ্বাসী, সহযোগিতায় বিশ্বাসী, ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী এবং সর্বোপরি ইসলাম হলো মানবতার ধর্ম। ইনসানিয়ত এবং মানবতা বলতে যা বোঝায়, ইসলামের প্রত্যেকটি কথার মধ্যে ইসলামের যে সংবিধান কোরআন আছে এবং হাদিস রাসূল আছে, এর মধ্যে এই কথাগুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এই জন্য ইসলামে কোনো মারামারি, ফাসাদ, ঝগড়া, জুলুম, নির্যাতন এগুলোর কোনো সুযোগ নেই। বরং ইসলাম সর্বক্ষেত্রেই আরেকজনকে প্রাধান্য দেওয়া, আরেকজনের মতামতকে যদি শরীয়ত বিরোধী না হয় সেটাকে প্রাধান্য দেওয়ার ব্যাপারেই ইসলাম তার জোরালো বক্তব্য পেশ করেছে। কোরআনে কারীমের সূরাতুল বাকারার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, যে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। قد تبين الرشد من الغي, হেদায়েত পথভ্রষ্টতা থেকে, গোমরাহি থেকে পরিষ্কার হয়ে গেছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, সুতরাং যে তাগুতকে অস্বীকার করলো, শয়তানকে অস্বীকার করলো এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো, আল্লাহ তাআলাকে মেনে নিল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে মজবুত রশিকে ধারণ করল। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা পরিষ্কার করে দিয়েছেন যে ইসলামে কাউকে প্রবেশ করানোর ব্যাপারে, ইসলামে কাউকে দাখিল করানোর ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না। যে কোনো হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে, অন্য ধর্মগুলোকে জোর করে যে কালিমা পড়, না হলে কি জবাই করে দিবে, আছে না এরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম যে সমস্ত জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, এই ক্ষেত্রে দেখা যায় যে একবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়েছেন, একজন কাফির পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তার উপর হামলা করবে এই অবস্থাতে সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা
দেখছেন যে লোকটা দেখা দেখি বা এমনিতেই নাম কেউ আসতে শুধু বাঁচার জন্য মুসলমান হয়েছে। স্বাধীনতার সময় এরকম হয়েছে যে হিন্দুদের বলছে যে তোমরা কালিমা পড়ো কিনা, তো বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বলছে তখন বেঁচে গেছে। পাকিস্তানি বাহিনী বলছে যে ঠিক আছে, তো মুসলমান হ্যাঁ কিয়া হ্যাঁ মুসলমান হ্যাঁ বা ছেড়ে দিচ্ছে। এই হয়েছে। কিন্তু যারা চালাক ছিল তারা আবার মনে করে আর একটু নিচে নামছে। কি নামছে? আর একটু নিচে নামছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন তাকে কালিমা পড়ার পরেও তাকে হত্যা করলে কেন? বলছে, হুজুরে তো জান বাঁচানোর জন্য কালিমা পড়ছে। আশাকাফতা কলবাহু, তুমি কি তার অন্তরটাকে ছেড়ে দেখেছিলে যে সে দেখানোর জন্য মুসলমান হয়েছে? সে তো বাস্তবেও কি ইসলাম গ্রহণ করতে পারে। তোমাকে তো এই পাওয়ার দেওয়া হয়নি যে কালিমা পড়ছে আর তুমি তাকে হত্যা করে দিবে, এত সহজ না। এই কালিমা পড়েছে আর তুমি তাকে কি করে দিয়ে মেরে ফেললে, তুমি তো অন্যায় করেছো। কি করেছো? অন্যায় করেছো। তাহলে বোঝা যায় যে একজন লোক যদি জাহিরিভাবেও সে প্রকাশ করে যে মুসলমান, হ্যাঁ, তাহলে তাকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। যদি মুসলিম ইহুদি মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকেও কি কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় তাকেও হত্যা করা যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি বা কাউকে জোর করে ধরে ইসলামে প্রবেশ করানো এটা শরীয়ত সম্মত নয়। আয়াতের একটা শানে নজুল আছে। শানে নজুল হলে তারা পরিষ্কার হয়। শানে নজুল বলা হয় এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। অনেক সময় হয়তো শুধু তর্জমায় কোরআন করি, কোরআনের অনেকখানি শুধু তর্জমা করে, এটা সাধারণ মানুষের জন্য অনুচিত। শুধু তর্জমা করে অনেক সময় বিভ্রান্ত হতে পারে। যদি তার যদি ওস্তাদ না থাকে, কারো পরামর্শে যদি এর তর্জমা করা না পড়ে, তাহলে কি হতে পারে? বিভ্রান্ত হতে পারে। কিভাবে? সেটা তো বুঝবে না যে কি বলতেছে। অথচ এই জায়গায় একটা শানে নজুল আছে, যে শানে নজুল না জানার কারণে সে বুঝতে পারতেছে না যে এরকম কেন বলা হলো, এটা তো বুঝে আসতেছে না। ঠিক তেমনিভাবে বুখারী শরীফও সবার জন্য না। বুখারী শরীফও কোনো ওস্তাদের অধীনে থেকে বুখারী শরীফের বাংলা পড়া হচ্ছে। কারণ এই বুখারী শরীফের মধ্যে সব মাযহাবের হাদিস আছে। কি আছে? সব মাযহাবের হাদিস আছে। আপনি একটা হাদিস বললেন তো মনে করলেন যে আমরা তো হাদিসে এটা পাইলাম বুখারীতে, কিন্তু দেখা যায় হুজুর তো আর একটা করে, তাহলে তো এটা দেখা যাচ্ছে হুজুর তো ভুলের উপর আছে। এই ধারণা সৃষ্টি হতে পারে। হাদিসের কিতাব শুধু বুখারী নয়, হাদিসের কিতাব মুসনাদে আহমদও কি হাদিসের কিতাব। আরও বহু হাদিসের কিতাব আছে, খালি 6টাই কি হাদিসের কিতাব নয়, আরও হাদিসের কিতাব আছে। আপনি একটা দেখেই ফয়সালা দিয়ে দিলেন তাহলে হবে না। যে কোনো এক ব্যক্তির কথা শুনেও ফয়সালা দেওয়া যাবে না। একজন আপনার কাছে বিচার নিয়ে আসলো, বললো যে আমার তো এই করছে, মার দিচ্ছে, এখন আপনি শুনে এরকম মায়ের শুরু করে দিলেন। কি আপনার যাচাই করতে হবে আসলে মারছে কিনা, এই লোকটা আসলে কি মারছে কিনা। আমরা যাচাই বাছাই না করি, কোনো তথ্য তালাত এবং কোনো যাচাই বাছাই না করি বাস তাকে মেরে ফেললেন, তাকে তার বিচার করলেন, তাহলে শরীয়ত সম্মত হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম মদিনাতে গেলেন, তো ইসলামের আবির্ভাবের পূর্বে মদিনার মুশরিক স্ত্রী লোকেরা যাদের সন্তান জীবিত থাকতো না, তারা এই বলে মান্যত করত যে যদি আমার সন্তান জীবিত থাকে, দুনিয়াতে আসার পর যদি বেঁচে থাকে, তাহলে আমি ইহুদি ধর্মের জন্য উৎসর্গ করব। ইহুদি ধর্মের জন্য কি উৎসর্গ করব। পরবর্তীতে যখন মদিনার যে মুশরিক সম্প্রদায় ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার এখানে কোনো অলৌকিক প্রেক্ষাপট আছে। কীভাবে তারা ইসলাম গ্রহণ করলো? তারা ওই হজের মৌসুমে মক্কায় যেত, সেখানে যে বায়াতে আকাবা, যারা মিনায় গেছেন ওই জায়গায় কিছু জায়গা আছে, ওই জায়গায় চুক্তি হয়েছে কয়েকবার।
আওস এবং খাজরাজ যে গোত্র ছিল দুইটা। পরবর্তীতে সর্বশেষ রসুলের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যস্থতায় একটা বায়াত হয়েছিল, চুক্তি হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাবেন এবং তারা ভরপুর সহযোগিতা করবে। এই ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যান। যাওয়ার পরে মদিনার মুশরিক সম্প্রদায় ইসলাম গ্রহণ করল। তখন দেখা দিল যে যেই সমস্ত বাচ্চারা মদিনার ইহুদিদের হাতে ছিল রয়ে গেল, তখন তারা বললো যে এগুলোকে আমরা নিয়ে নিব, আমরা মুসলমান হয়ে গেছি, এই বাচ্চাগুলোকে এখন আমরা কি করব, আমাদের অধীনে নিয়ে নিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গেল, যাওয়ার পর বলল হুজুরে তো আমরা এরকম উৎসর্গ করছিলাম, এখন তো আমরা কি ইসলাম এসে গেছে, এখন আমরা এদেরকে নিয়ে নিতে চাই, ফিরে নিতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন যে লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো জবরদস্তি নেই। যারা ইহুদিদের হাতে চলে গেছে দুধ পান করানোর জন্য বা যে কোনো কারণে তাদের হাতে তোমরা দিয়েছো, সেগুলো যদি ইচ্ছাপূর্বক তোমাদের কাছে চলে আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে যে তারা ইহুদি ধর্মে থাকতে চায় তারা থাকবে, এখানে কোনো কি কারণ ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y, হেদায়েত এবং গোমরাহি মানে পথভ্রষ্টতা দুটো তো স্পষ্ট হয়ে গেছে। মানুষের সামনে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা স্পষ্ট হয়ে গেছে, সুতরাং এখনো জবরদস্তি করা দরকার। এরা বড় হওয়ার পরে মেধা খাটিয়ে এরা বুঝবে যে ইসলাম সত্য কিনা না হিন্দু ধর্ম সত্য কিনা, তারা যাচাই বাছাই করে তারপরে তারা যদি আসতে চায় আসবে, না আসলে কোনো সমস্যা নেই। এরকম ইসলাম করে এরকম ধর্ম নেই যে জোর করে কাউকে কি ইসলামে আনতে হবে, এমন কোনো ধর্ম নেই। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা বলছেন ইসলামে কোনো বক্রতা নাই, কি নেই, ইসলামে কোনো বক্রতা নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা তোমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত সেটাই আসল। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে আমাদের মতো নামাজ পড়ে, কি বলে আমাদের মতো আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, ওয়া আকালা যাবিহাতানা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী জবাই করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবং আমাদের কেবলামুখী হয়ে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ আদায় করে, তাহলে সে মুসলমান, সে যে দলেরই হোক। কি কত মতাদর্শের লোক আছে, কত আদর্শের লোক, কিন্তু এইগুলো ঠিক আছে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারা কি মুসলমান, সুতরাং তাদের সাথে আর এখানে জবরদস্তি বাড়াবাড়ি করার দরকার নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলামে কোনো জবরদস্তি করে কাউকে ইসলামে আনার দরকার নাই। ইসলামের দাওয়াতি তরিকাটাকে আসলিম তাসলাম, তাদেরকে ইসলামের দাওয়াত দিবে যে ভাই ইসলাম এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, পরকালে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, আল্লাহর উপর এইগুলা বুঝাবে। যদি বোঝানোর পরে তারা মানে তাহলে তো ভালো, আর না মানলে তাদেরকে বলা হবে যে মুসলিম রাষ্ট্রে থাকতে হলে তোমাদেরকে কর দিয়ে থাকতে হবে, জিজিয়া দিয়ে থাকতে হবে। যদি জিজিয়া দিতে রাজি না হয় তখন তাদের সাথে কি যুদ্ধ, তাছাড়া কোনো যুদ্ধ নেই। হঠাৎ করে কারোর উপর আক্রমণ, এটাও ইসলাম কি বৈধ না। হঠাৎ করে আপনি একবার আক্রমণ করে বসলেন, এটাও করা যাবে না। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে এখন যারা ওদের হাতে চলে গেছে, এখন যদি তারা ইচ্ছাপূর্বক আসে তাহলে আলহামদুলিল্লাহ, না আসলে ওস্তাদের মতো তারা থাকে, কারণ সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, মিথ্যা কি চলে গেছে, সুতরাং স্পষ্ট হয়ে যাওয়ার পর যদি না মানে কিছু করার নেই। ইসলাম মানবতার ধর্ম, ইসলামে কোনো ঝগড়াঝাটি মারামারি সেগুলোর কথা বলা নেই।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ তাআলা মুসলমানদের একবার ঝগড়া লাগছিল আনসার আর মুহাজিরদের মধ্যে। মদিনাতে যাওয়ার পরে গোত্রে গোত্রে, আগে তো গোত্রভিত্তিক সমাজ ছিল, রাষ্ট্রভিত্তিক ছিল না। ইসলাম যে প্রথমে যে ছিল গোত্রভিত্তিক, গোত্র গোত্র মারামারি লাগতো, ঝগড়া, এই গোত্র এই বংশ এই বংশ, এটা চলতে থাকতো। কোনো যদি প্রতিশোধ কেউ না নিতে পারতো, কোনো গোত্রের লোক বলে যেত তার সন্তানকে, আমি তো এর প্রতিশোধ নিতে পারলাম না, এর পরে যারাই আসবে আমার সন্তানের পর সন্তান, হ্যাঁ, বংশ পরম্পরায় যারা আসবে তারা এর প্রতিশোধ দেবে। এই পর্যায়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরু ইয কুনতুম, তোমরা তো ছিলে আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের তটে, জাহান্নামের কিনারা, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসছেন। সুতরাং তোমরা এখন ভাই ভাই, কি ঝগড়া করার দরকার নেই, কি ঝগড়া করার দরকার নেই। মানে আমাদের দেশের কালচারটা এমন হয়ে গেছে যে পট পরিবর্তন হলেই একদল আর একদলের উপর যায় কি হামলা করে বসে, মানে সে তো ভাই প্রতিবেশী। হ্যাঁ, এই যে একটা কালচার আমাদের দেশে, এই কালচার সঠিক না, কি না? এই ধরনের কালচার সঠিক না। বরং যদি কোনো সমস্যা হয় তাহলে আইনের আশ্রয় নেবে, সে কি নেবে? আইনের আশ্রয় নেবে। কি করবে? মাফ করে দিবে। কিন্তু কেউ যদি জুলুম করে থাকে তাহলে তার শাস্তি সে পাবে, দুনিয়াতে পাবে, না হলে আখিরাতে পাবে। এটা আল্লাহর বলা আছে। আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, কি না? আল্লাহর উপর ছেড়ে দেন, দেখবেন আল্লাহ এমন বিচার করবে যে বিচারের কি চিন্তাই করা যাবে না, চিন্তা ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মিল মোহাব্বতের সাথে থাকা, মুসলমান তোমরা বিচ্ছিন্ন হয়েও না। মুসলমান কে? প্রকৃত মুসলমান কে? আমরা তো কতজন কত ধরনের, আমি প্রকৃত মুসলমান, প্রত্যেক দলের লোকেরাই মনে করে আমরা সেরা মুসলমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আওয়ামী লীগের লোকেরা মনে করে যে আমরা সেরা মুসলমান, হ্যাঁ, জামাত ইসলামের লোকেরা মনে করে যে আমরা সেরা মুসলমান, তারও যারা আছে দলগুলো আছে, হ্যাঁ, তারা মনে করে কি আমরা মুসলমান। প্রত্যেকেই মনে করে যে আমরা সেরা মুসলমান, কারণ আমরা যে আদর্শ লালন করি এর মতো ভালো আদর্শ কি আর নাই। এটা আল্লাহই বলছেন কোরআনের মধ্যে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, ওই যে প্রত্যেক দল তাদের যে নীতি নির্ধারণী, তাদের যে বিষয়গুলো আছে এটা নিয়ে খুশি করি, আমরা খুব ভালো মুসলমান। কিন্তু মুসলমান কে? এটা আমি খালি বললে চলবে না, ইসলাম বলতে হবে, কোরআন হাদিসে বলতে হবে যে আমি প্রকৃত মুসলমান কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জবানের দ্বারা কষ্ট দেওয়া যাবে না, যা ইচ্ছা তাই গালাগালি করবে, এটা করতে পারবেন না। তাহলে আর প্রকৃত মুসলমান করলেন, আপনার দল ক্ষমতায় আছে, করছেন, তা আপনি গুনাহগার হলেন, কি হলেন? আপনি প্রকৃত মুসলমান হলেন, নামেই হইলেন আর কি, কাজে না, কি না? নামে হয়েছেন, কাজে না। হাতের দ্বারা, বল প্রয়োগের দ্বারা কি করলেন? আপনি কষ্ট দিলেন, মনে করলেন যে আমরা ক্ষমতা নেই, আর একজন আসছে, লাগাই দিয়ে মারামারি, কারেন্ট বিদ্যুৎ বন্ধ করে দেয়, হ্যাঁ, ডাকাতি শুরু করে দেয়া, রাহাজানি শুরু করে দেয়, যেন কি মানে মানুষের মধ্যে এই পুষ তৈরি হয় যে না আগেরটাই তো ভালো ছিল, এখন তো খারাপ দেখা যায়। কি এরকমও কিন্তু চিন্তা ভাবনা মানুষের মধ্যে চলে, যে পরিবেশ নষ্ট করার জন্য। এটা এই চিন্তাধারাটাও সঠিক নয়, এই চিন্তাধারাও কিনা ইসলামের খেলাফ। আপনি প্রকৃত মুসলমান না, আপনি অন্ধ দলবাজিতে ব্যস্ত, অন্ধ দলবাজি করতেছেন, যে কিভাবে কি করা যায়, বিতর্কিত করা যায়, সেই ব্যবস্থার মধ্যে আপনি জড়িত। মানবতা বিরোধী কাজে আপনি জড়িত, এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, কারণ সামান্য স্বার্থের জন্য পুরা জাতিকে বিপদগামী করছেন, এটা কখন আল্লাহ বরদাস্ত করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবান আর হাত থেকে নিরাপদ থাকবে সে প্রকৃত মুসলমান।
রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল ইসলামি আফদল, ওগো নবী, বুখারীর হাদিস, সর্বশ্রেষ্ঠ মুসলিমকে, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? তো রাসূল বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সে শ্রেষ্ঠ মুসলিম। সে কি শ্রেষ্ঠ মুসলিম? এই জন্য বিজয় উদযাপন করতে গিয়ে, হ্যাঁ, এতদিন আপনি ছিলেন মজলুম, পরে বিজয় উদযাপন করতে গিয়ে আপনি এমন কাজ করলেন, জানাও করাও করলেন, আপনি জালেম হয়ে গেলেন, লাভ হলো কি? এটা তো ইসলামের বিজয় উদযাপনের কোনো তরিকা না। ইসলামী উদযাপনের তরিকাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে যে রাসূল মক্কা বিজয়ের কত মার খাইছেন, কত সাহাবী জীবন হারাইছে, হ্যাঁ, নিজের বাড়িতে থাকতে পারেন নাই, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, হ্যাঁ। একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লুঙ্গি নিয়ে মদিনাতে যেতে পারেন না, তার চাচা বলছে লুঙ্গি করে যেতে হবে। লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছিল না, তার মায়ের কাছ থেকে কাপড় নিয়ে মদিনাতে গেছেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তো মাথা নিচু করে ফেলছেন, আর একটা চাদর দিচ্ছেন, ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার সতর ঢাকছেন। যাদের সন্তান, যাদের পিতামাতা, যাদের ভাই বোন অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, কিন্তু যেদিন মক্কা বিজয় হচ্ছিল সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অহংকারী, দাম্ভিক, হ্যাঁ, এরকম জালিম বলেন নাই। রাসূলের যে উটের উপর বা গাধার উপর সওয়ার ছিলেন, সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব করেন, রাসূলের মাথা নত ছিল, নিচু করে গেছে, যেন মানুষ মনে করে না মুহাম্মদ বিনয়ী, হ্যাঁ। এবং বলছেন যে আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, কারোর উপর কোনো অন্যায়ভাবে কোনো ইয়ে করা হবে। আমাদেরকে মারছো দিকে তোমাদেরকে মার দিব, এ কথা মনে করার কোনো সুযোগ নেই। তোমাদের কয়েকটা অফার, বাইতুল্লাহর হেরেম শরীফের মধ্যে প্রবেশ করলে তাকে মারা হবে না, দরজা লাগাই দিলে মারা হবে না, কেউ অস্ত্র ফেলে দিলে মারা হবে না। আবার একটা তরিকা আছে না, হাত উঠে, আর সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে একটা নিয়ম আছে, এটা তো আমাদের দেশে অনেকে মানে না, না মানার কারণে তো বহুত ঝামেলা হয়েছে, ঠিক কিনা? হাত উঠাইলে যে সারেন্ডার করছে, বা শেষ। এটা আন্তর্জাতিক নিয়ম, সারেন্ডার করলে ওকে গুলি করা যাবে না। কোনো মুসলমান যদি কোনো অমুসলিমকে, কোনো মুজাহিদ যদি আরেকজন অমুসলিমকে যদি নিরাপত্তা দেয়, তাহলে এরাও ওকে মারতে পারবে না। এটা ইসলামের নিয়ম। আমি মনে করেন একজনকে নিরাপত্তা দিলাম যে মারতে পারবেন না, এটা আমার আশ্রয় আছে। এর আরবের লোকেরা মানত, ওরা কিন্তু জাহিল, মূর্খ ছিল, বড় বড় তার যুগে লোক ছিল, তারও যে আমার নিরাপত্তা, কেউ হামলা করতে পারবে না, আমার বাসা আছে, নিরাপদে থাকবে, কেউ কিছু করতে পারবে না, তাহলে তাকে কেউ হামলা করতে পারবে। কিন্তু আজকে তো কোনো নিয়ম কারণ মানা হয় না, হাত উঠে কি আর উঠে না বলে মায়া দাও বাস। গুলি যেহেতু আছে, হাত থাকতো মুখের কথা কি, গ্রামে একটা কথা, হাত আছে যেহেতু মুখ দিয়ে কিছু চালায় দাও, যা। এই যে নিয়ম, এটা ঠিক না, এই নিয়ম কি ঠিক না। এই জন্য বিজয় উদযাপনের তরিকা আমি বলছি ওই দিন মাগরিবের সময়, যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, যে আল্লাহ বিজয় দান করছে, হ্যাঁ, জালেমের জুলুম থেকে মুক্তি পেয়েছে, শুকরিয়া আদায় করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়েন। আর নিজের কোনো ত্রুটি বিচ্যুতি হলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাসূলকে আল্লাহ ক্ষমা চাইতে বলছেন কি জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আপনার মিশন শেষ, আপনি যে মিশন বাস্তবায়ন করার জন্য আসছিলেন সে মিশন শেষ, সুতরাং আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করতে থাকুন, কারণ আল্লাহর কাছে যেতে হবে। দুনিয়ার কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে আমি মরবো না, এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমি কি মরবো না। কবে যে মরবে এর কোনো গ্যারান্টি, কত দাম্ভী, কত অহংকারী, কত ধরনের বলছে যে মাটির নিচে থাকলে বের করে নিয়ে আসবে, সন্ত্রাসী কি আছে না? এরকম বলছে যে যেখানে যে মাটির নিচেও যদি পালায় বের করে নিয়ে হে নিজেই পালায় গেছে কি, সেই কথা বলছে। আবার হুজুরদের নিয়ে টিটকারি করতে হয়, বলে আগে দেখতাম হুজুররা রিকশা চলে, এখন হুজুররা দেখি গাড়িতে চলে, তো হুজুররা কি মানুষ না?
আর্থিক অবস্থা ভালো হলে হুজুরের গাড়িতে চললে সমস্যা কি আপনার? তো দেশের উন্নতি হয়েছে, হুজুরের গাড়িতে চলে, সমস্যা কি? মানে হে টিটকারি, হে কোটি কোটি টাকা কামায় দুর্নীতি করে দেশের 12টা বাজা ফেলাইছে, সেটা তো কোনো সমস্যা নেই। হুজুরা কেন গাড়িতে ওঠে, হুজুরা কেন ভালো জামা পরে, এটা তার সমস্যা, এলার্জি তার, ঠিক না? এই জন্যে আল্লাহ বলছে যে বেশি বাড়াবাড়ি কি ভালো না, বলে তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কারণ অনেক সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক, যার চাবি বহন করার জন্য এক ঝাঁক উটখানি চাবি বহন করতো, এত সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারণ আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, একটু দান খয়রাত করো, একটু ইহসান করো, মানুষের উপর অনুগ্রহ করো। যে কিসের ইহসান করবে? আমি তো নিজের যোগ্যতায় টাকা অর্জন করছি, আমি নিজের যোগ্যতায় টাকা অর্জন করেছি, সুতরাং দান করা লাগবে কেন? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, যোগ্যতার বলে আমি মালের মালিক হয়েছি। আল্লাহ বলে দেখাইতেছে যোগ্যতা, এমনভাবে ধসায় দিছে তাকে সহ, তার সম্পদ সহ মাটির নিচে, সব মাটির নিচে ধসে গেছে, এখনো পর্যন্ত ধসতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় খরচ করতে হয়, দিতে হয়, গরিবকে দিতে হয়, অসহায়কে দিতে হয়। এই জন্য বিজয় উদযাপনের তরিকা হলো এটা, আল্লাহ রাসূলের তরিকা এটা। তারপরে আপনার অনেক প্রথা ছিল। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম বলে দেখেন, অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন ইসলাম। একবার অভিযোগ আসলো যে মুসলমানরা তাদের মূর্তির নাক ভেঙে দিছে। কি ভেঙে দিছে? মূর্তির নাক ভেঙে দিছে। এই অভিযোগ নিয়ে ওমর ইবনুল খাত্তাবের কাছে বলল যে কে করছে কাজ, বের করো। হ্যাঁ, অন্য ধর্মাবলম্বীদের কি মূর্তিকে এরকম ভেঙে দিবে, এটা তো হতে পারে না। বলছে খলিফা এটার কঠোর বিচার করতে হবে। বলছে যে দ্রুত গোয়েন্দা বিভাগকে নির্দেশ দিয়েছে কে এই কাজ করছে। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন যে এটা বের করা হবে তো অবশ্যই, যদি তোমরা বেশি এটা তোমাদের ধৈর্য না কুলায়, তাহলে আমার নাকটা কেটে দাও। সুবহানাল্লাহ বলেন, আমার নাকটা কেটে দাও। তাহলে এটা খলিফা ওমরের কি ইসলামের আদর্শ, যে অন্য ধর্মের কি যে মন্দির, তারপর উপাসনালয়, তাদের উপর হামলা করা এটা নিষেধ, এটা করা যাবে না। এবারে তো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে আলেম ওলামারা। কি বলেন? বিভিন্ন জায়গায় সাধারণ জনতা, তৌহিদি জনতা, আলেম ওলামারা বিভিন্ন মন্দির পাহারা দিছে। সুবহানাল্লাহ বলেন। কওমি মাদ্রাসার আলেম ওলামারা মন্দির পাহারা দিছে। আমি দেখলাম সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় ওদের যারা পুরোহিত আছে তারা বলছে যে আমরা একটু সন্তুষ্ট, যে আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু লোক আছে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা ইচ্ছা করে কি এরকম হামলা করে। এরা কিন্তু কি দুর্বৃত্ত, এরা রাষ্ট্রদ্রোহী, এরা দেশকে অরাজকতার সৃষ্টি করতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরা আসলে কোনো দলের না, কিনা এরা কোনো দলের হতে পারে না। রবির যে দুশ্মন হয়, ইসলামের বিরোধিতা যারা করে, এরা কোনো সময় কোনো দলের না। সুতরাং এদের শাস্তি হওয়া দরকার। আমাদের দেশে অনেক মুসলমান এখনো কারাগারে আছে, রাসূলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, ব্লগারদের কারণে অনেকে ফাঁসির আসামি হয়ে জেলখানায় আছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই সমস্ত আলেম ওলামা, এই সমস্ত যুবক যারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে কারো উপর হামলা করছে বা কি করছে, এরা এখানে জেলখানা আছে, এদের মুক্তির ব্যবস্থা করা হোক। কারণ এরা রাসূলের মহব্বতে কাজ করছে, এরা কোনো সন্ত্রাসী না, এরা রাষ্ট্রদ্রোহী না, ইসলামের হক কথা তারা বলেছে। সুতরাং তাদেরকে জেলখানায়, একজন লোকের 6 বছরের জেল, 6 বছর পার হয়ে গেছে, তারপর এখন 12 বছর পর্যন্ত মুক্তি দেয়নি তাকে। এটা তো হতে পারে না, আইনের শাসন নয় এটা। আইনের শাসন কায়েম যদি না হয় তাহলে সে জায়গায় অরাজকতার সৃষ্টি হয়, ঠিক কিনা? এই জন্য
সবার জন্য সমান অধিকার, সমান বিচার হবে। কি হবে? সবার জন্য সমান বিচার। রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপতির ছেলে দিকে বেঁচে যাবে, এমপি মন্ত্রীর ছেলে হয়েছে বেঁচে যাবে, উপদেষ্টার ছেলে হয়েছে দিকে বেঁচে যাবে। বিষয়টা এরকম না। সবার জন্য সমান অধিকার যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে সমাজে শৃঙ্খলা ফিরে আসে। কারণ ইসলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের মধ্যে কোনো বক্রতা নাই, বাড়াবাড়ি নেই, ছানাছাড়িও নেই। মানবতার ধর্ম হলো ইসলাম। জিহাদের ময়দানে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে পানি দরকার, পানি নিয়ে ঘুরতেছে, পানি বিতরণ করে। এটা তো অনেক বড় সওয়াবের কাজ। দেখেন এই যেবারে একটা ছাত্র মুগ্ধ নামে, এই ছাত্র কি করেছে, পানি দিছে, এই পানি বিতরণ করতেছে, একে গুলি করে মেরে ফেলেছে। এটা তো কোনো কি হলো না, পানি দিতেছে, এটা সহযোগিতা করতেছে। ইসরায়েলে যে কাজটা করছে, ইসরায়েলে কি করে, যে লোকটা ফিলিস্তিনের মুসলমানদেরকে রুটি দেয়, এদিক দিয়ে রাস্তা দিয়ে ইয়ে করে, এদেরকে পর্যন্ত মেরে ফেলে, খাদ্য আসতে দেয় না। হ্যাঁ, যে সমস্ত জায়গায় আশ্রয় নিচ্ছে ওই জায়গায় খাদ্য দুটো মেরে ফেলে। এটা কিসের, এটা কিসের মানবতা? তো এই যে মানলো, এটার কিন্তু একটা অ্যাকশন আছে। কি আছে? অ্যাকশন আছে। তো এই জন্য ইসলাম মানবতার ধর্ম। তো ইয়ারমুকের যুদ্ধে পানি পানি করে সব চিৎকার করতেছে, যে একজনের কাছে পানি নিয়ে গেছে যে ভাই খান, আরেকজন বলতেছে যে ভাই পানি, আমি মরে গেলাম। তো বলতেছে আমার দরকার কম, ওকে নিয়ে যা, দাও। ওর কাছে গেছে, আবার এর পাশ থেকে আরেকজন চিৎকার দিচ্ছে, পানি, যান বাঁচতেছে না, বলছে আমার থেকে এর দরকার, এর কাছে গেছে। এরপরে যখন ও বলছেন না কাছে, এই করতে করতে তিনজনই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মানবতার ধর্ম হলো ইসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না শুধু নামাজ কালাম পড়ে, জুব্বা পরে, তাহাজ্জুদ পড়ে, তার প্রতিবেশী অভুক্ত থাকে, তার প্রতিবেশী তার জুলুম থেকে বাঁচে না, ও কোনদিন প্রকৃত মুসলমান হতে পারে না। নামে মুসলমান, তাহলে জুব্বা বললে মুসলমান হয় না। কি হয় না? জুব্বার দাড়ি রেখলে কি হয় না? মুসলমান তো হিন্দুরাও দেখলাম দাঁড়িয়ে রাখছে। একদিন আমি তো চা খেতে বসছি, আমি তো একটু হুজুর টাইপের বুঝে না, কথাবার্তা কীরকম বলি তারপরে বসে নিই, চেষ্টা করি কথা বলার জন্য। তা আমি বিভিন্ন কথাবার্তা বলতেছি, পরে বলে হুজুর আমি হিন্দু। যুবক দেখলাম যে দাড়ি টাড়ি মোটামুটি ভালোই আছে, তারপর কিছু মুসলমানই মানে মুসলমান করি মতো আমি কথাবার্তা বলতেছি, বলে হুজুর আমি আসলে হিন্দু। অসুবিধা নেই, আসলে ইসলামের কথা বলছি, আপনি শুনলেন তো, ধরো আমরা এগুলো শুনি, জানি, ওয়াজ টাজও শুনি, মাঝে মধ্যে আলেম আমাদের ওয়াজ শুনি, আমরা ভালো ভালো ওয়াজ এগুলো আমরা শুনি। তো যাই হোক, তাহলে কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাপূর্বক কোনো মানুষকে, ইমানদারকে হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম। জাহান্নামে একদিন থাকবে না, অনন্ত শৃঙ্খল থাকবে, এবং তার জন্য কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছে। তাহলে জুলুমের, অন্যায়ের বিচার মারাত্মক। কি অন্যায়ের বিচার? মারাত্মক। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একটা মানুষকে হত্যা করে, খুন করে, অথবা পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে, ডাকাত লাগায় দিল, কি মনে করেন টাকা পয়সা আছে, 200-300 ডাকাত টোকাই মোকাই যা আছে বস্তি থেকে নিয়ে বললো যে কল্যাণপুর পাইকপাড়া যা আছে ধনীর দেখে দেখে খালি চুরি ডাকাতি চালাতে থাকে। কি এই কয়েকদিন যেহেতু সরকার নেই, যা পারিস খালি চালাতে থাক, টাকা পয়সা তো দরকার, আমি এত টাকা দিব, কি একটা ডাকাতি দিবি 10,000 টাকা পাবি, আর এমনিতে যা পাইস কি ফি, গরিমতের মা, কি মা, এই করে মনে করেন ডাকাতির জন্য লাগাই দিল। লাগাই দেওয়ার পরে এখন মনে করেন পুরা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, মানুষ তো এখন আতঙ্কের মধ্যে রাত্রি কাটা। কি জন্য? আরেকটা সরকারকে বিতর্কিত করে আরেকটা সরকার যেন চলতে না পারে, আগাইতে না পারে, এই কাজটা কি মানবতা বিরোধী কাজ, অন্যায়। আমি কালকে ওই ঢালকানগর গেছিলাম, তো 12টার দিকে আসছি,
ওইদিকে দেখি লাঠি টাঠি নিয়ে সব মোটামুটি 15-20 জন দাঁড়ায় আছে। তা আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কি ব্যাপার দাঁড়ায় আছেন আপনারা? আবার তো চিনি মোটামুটি, আমি না চিনলে হ্যাঁ আমাকে চিনি। আর অনেক চোর ডাকাত যারা হাইজাক টাইজাক করে, ছিনতাই করে, এরা কিন্তু আলেম ওলামাদেরকে তেমন একটা হামলা টামলা করে না, এরকম আছে। আমি সালাম দিলাম যে কী অবস্থা, আমি হাত দেখালাম যে ঠিক আছে। চোরটাকে যদি ঢোকে কি দিয়ে টেকনিক্যাল মোড় দিয়ে যদি ঢোকে একটা পায়ে পিঠে লম্বা করে ফেলাবেন, কি ঠ্যাং ঠুং ভেঙে ফেলাবেন, যা কি ওগুলো হলো ঠিক আছে। কি আমরা এই জন্য দাঁড়া আছি যেন চুরি ডাকাতি না করতে পারে। কিন্তু আপনারা ঠিক মতো জাগ্রত থাকলে বাস আমরা আরাম মতো ঘুমাইতে পারবো। কি আর যদি ডাকাত ঢুকে তাহলে তো আমরা ঘুমাইতে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মান তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যে ছিনতাই করে ডাকাতি করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন দেখেন কি করবেন, আপনি নিজে ছিনতাই করেন না, ছিনতাই লাগাই দিচ্ছেন আপনি, কি আপনিও রাসূলের উম্মত না। রাসূলের উম্মত হলে আপনি কাজ করতে পারেন। আমি বলতেছিলাম কোরআনের আয়াত সূরা মায়েদার মধ্যে আছে, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো অথবা ফাসাদ সৃষ্টি করলো, আল্লাহ বলছে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে পুরো জাতিকে হত্যা করলো, সব মানুষকে হত্যা করলো। এটা কেমনে, এটা কেমনে? এটা এইভাবে একটা খুন থেকেই হাজার হাজার খুনের সৃষ্টি হয়, ঠিক কিনা? একটা আপনি অন্যায়ভাবে খুন করলেন, এটার থেকে এর জেরগুলো চলতে থাকে। যখন ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালাইছে, তখন ছাত্ররা আমি এদের মানে চেহারার দিকে তাকাইছি যে কঠোর অবস্থানে, কি জীবন দিয়ে দিবে যা, তারপরে এরা বিশ্ব থেকে কি সরবে না, এই ধরনের অবস্থা তাদের। সরকারও কঠোর অবস্থানে যে ডু অ্যান্ড ডাই যা, কিন্তু কি যখন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তখন আর বন্দুকের নল দিয়ে তাদেরকে আটকাতে পারে না। কি আটকাতে? কারণ একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, হ্যাঁ, আবু সাইদকে। এই এক আবু সাইদের পক্ষে আওয়ামী লীগের লোকেরাও কথা বসে দেখছি টকশোর মধ্যে, যারা টকশো করে আওয়ামী লীগপন্থী যারা বুদ্ধিজীবী আছে তারা এর পক্ষে বুঝছি যে এটা গুলি করা দরকার ছিল, এর পায়ে মারলেই তো চলত, মারা তো দরকার, একটু ঠ্যাং ভেঙে দিত, সমস্যা কিছু, যাতে পয়সা থাকতে পারতো, কি পরবর্তীতে কাজ করতে পারতো। কিন্তু মেরে ফেললো, এটাকে কেউ পছন্দ করে না। এই যে একটা জের শুরু হলো, এর থেকে কিন্তু হাজার মানুষকে কি এখান থেকে খুন হয়েছে, যে পক্ষেই হোক। পুলিশের ভাইয়েরাও অনেকে অন্যায়ভাবে কি হয়েছে এরকম নির্যাতিত হয়েছে, এটাও কাম্য না। আবার ছাত্রদেরকে যে নির্বিচারে গুলি করা হয়েছে, এটাও কি না, হ্যাঁ, ঠিক হয় না। এই সবগুলোই অন্যায়ভাবে যেগুলো হত্যাকাণ্ড হয়েছে, এগুলোর তদন্ত হওয়া দরকার, এগুলোর বিচার হওয়া দরকার। বিচার যদি না হয় কি হবে জানেন, এর পরবর্তী আর বাড়বে। এটা যদি বিচার না হয়, যে কোনো অন্যায়ের বিচার যদি না হয়, এটার কিন্তু জের আরও বাড়তে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লা তাজলিমু, এই উম্মতেরা শোনো, তোমরা জুলুম করবে না, সাবধান, কারোর উপর যেন অন্যায় জুলুম না হয়। আলা লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, সাবধান, কোনো মানুষের মাল, হ্যাঁ, অন্যায়ভাবে তার সন্তুষ্টি ছাড়া খাওয়া যাবে না, ভোগ করতে পারবে না। মাত্র পাকাইছে, হ্যাঁ, খাইতেও পারে নাই, বাস কি যা ঢুকে খায় ফেলেছে, ঠিক আছে না? এটা ঠিক হয়েছে? সে তো আর পাকায় দিয়ে যায়নি যে তোমরা কি এটা খাও। আমি যাওয়ার পথে কালকে ওই দিকে যাচ্ছিলাম, দেখুন গণভবনের ইট পর্যন্ত খুলে ফেলেছে, এই দিক দিয়ে যাওয়া যায়। আমি তো মনে করলাম যে দেখি আমার যাওয়ার কোনো সময় যদি সুযোগ পাই, একটু গণভবনে তো কোনো দিন যাইতে পারবো না, এই সুযোগে একটু দেখে আসা যায় কিনা। তো অনেকে আমার বন্ধু বান্ধবরা গেছে, আমি এবার এগুলোতে যাইনি, অনেক কিছু নিয়েও আসছে দেখছি। তা আমি চিন্তা করলাম যে আমি কোনোভাবে আরবি বসে আসছি, যাওয়ার কোনো এখন আর সুযোগ নাই। দেখলাম যে মনে করেন খুলে ফেলেছি, ইট খুলে ফেলেছি। এটা কি দুইটা জিনিস বোঝা যায়, একটা হচ্ছে জুলুম করে সে কখনো কি বাঁচতে পারে না, একটা জিনিস এটা। আর একটা জিনিস, জুলুম করছে সে জানেন ছিল, কিন্তু আপনারা যা আরেক যে কাজটা করলেন, এই যে ইট খুলে ফেলালেন, যেটা জাতীয় সম্পদ, দেশের সম্পদ, আপনি নিজেও জানেন হয়ে গেছে, কিন্তু দুইজনের অপরাধী হয়ে গেল। দুজনের তওবা করতে হবে। কি করতে হবে? অনেক তো মাশাআল্লাহ দেখলাম যে ছাত্ররা
যারা 11 লাখ টাকা পাইছিল সেটা সরকারের কাছে ফেরত দিয়ে দিচ্ছে। 11 লাখ টাকা কি পাইছিল ফেরত দিচ্ছে। এই জন্য যারা নিচে ফেরত দিতে হবে, আর যারা অন্যায় করেছে, নির্বিচারে গুলি করেছে, তারাও চুপচাপ বসে থাকলে হবে, তাদের আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আর জিন্দেগিতে এই কাম করতাম না। ঠিক আছে না? এই কাম আমি করবো না। এই জন্য আল্লাহ রসুল বলছে কোনো কারণ মাল অন্যায়ভাবে খাওয়া যাবে না। জোর করে দোকানের মধ্যে এখন ক্ষমতা আছে যে জোর করে বিস্কুট চা আছে খাইলে বিল পরে দেবো নাকি, যেখানেই খায় কি খাওয়ার পরে বিল কি পরে দেবো। আরে কবে দিবে তুমি বিল? ঠিক আছে, বিলই দেয় না। অর্থাৎ এই কয়েকবার প্রতিদিন দোকানে যায়, বলছে ভাই পরে এক সময় বিল দেবো নিয়ে কি, সে কি তার সন্তুষ্টি চিত্তে খাইছে? জায়েজ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নান নাস ইযা রাআউ যালিমান ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, যখন কোনো মানুষেরা দেখে কেউ জুলুম করতেছে কিন্তু জুলুমে বাধা দেয় না, কি দেয় নাই, তাহলে অচিরেই আল্লাহ তাআলা তাদের উপর কি করবেন? আযাব পাঠায় দিবেন। সুতরাং কেউ যেন আমরা জুলুম না করি। আমি কারোর পক্ষ বা বিপক্ষ এমন কিছু না, আমি একটা নিরপেক্ষভাবে কিছু কথা বলার চেষ্টা করতেছি। আমি একটা পক্ষ, যদিও কি কোনো মানুষ দুনিয়াতে কেউ বলতে পারে না তার কোনো পক্ষ নেই, কেউ নিরপেক্ষ, এটা নিরপেক্ষ হতে পারে না। প্রত্যেকের একটা কি আছে, মতামত আছে, পক্ষ আছে। কিন্তু কোরআন আমাকে যেদিকে নিয়ে যাবে আমি ওই দিকেই কথা বলবো, হাদিস আমাকে যেদিকে নিয়ে যায় আমি সেদিকে কথা বলবো। আমি হলো কোরআন হাদিসের গোলাম। কি কোরআন হাদিসের কি গোলাম, খাদেম। সুতরাং কোরআন হাদিস দিয়ে যা আসে সেটাই আমি বলবো, আর বাহিরে আমি কিছু বলতে যাবো না। এই জন্য যারা জুলুম করবে তাদের নতুন সরকার আজকে তাদেরকে মোবারকবাদ জানায়, অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই সরকারও যদি বৈষম্য সৃষ্টি করে, কি করে, এই সরকারও যদি মানুষের উপর সঠিকভাবে ইয়া না করে, উল্টাপাল্টা করে, এটা আমরা কিন্তু ছেড়ে দেবো না। ঠিক কিনা বলে? হ্যাঁ, আমরা জনগণ যারা আছি, ছাত্র জনতা কিন্তু জেগে আছে, তাই না? আমি খুব খুশি লাগছে। পুরো মনে করেন এখান থেকে আমি একবারে সূত্রাপুর পর্যন্ত গেছি, সব জায়গায় ছাত্ররা কি করতেছে? ট্রাফিক, ভালো ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এখন বলতে পারেন যে হুজুরেরা তো একজন ট্রাফিকে তো পুরো এক জায়গায় নিয়ন্ত্রণ করে, এরা তো 50 জন, 50 জন করুক, সমস্যা কি? আমার দেখলাম বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, কলেজের মেয়েরা স্কুল পরিষ্কার করতেছে, রাস্তা পরিষ্কার করতেছে, হাসপাতাল পরিষ্কার করতেছে। এটা হওয়া দরকার। আমাদের সন্তানদেরকে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা, রাস্তাঘাট পরিষ্কার করা, যেখানে সেখানে ময়লা পড়ে আছে, যুবকরা এবং ছাত্ররা এখন তো কোনো কাজ নেই। এই যদি এই কাজগুলো করে তারা যদি মাদক থেকে, নেশা থেকে, অন্যায় অবিচার থেকে যদি বেঁচে থাকে, এটা ভালো, এটা সাধুবাদ জানাই যুবকদের। এই জন্য যুবকদেরকে আপনারা ধন্যবাদ দিবেন, মোবারকবাদ জানাবেন যে এটা খুব ভালো কাজ। যারা এখনো কর্মতে যোগদান করেননি, আমরা আহ্বান জানাতে চাই যে এই দেশ আমার, এই দেশটা কি আমাদের, রাগ করে কোনো লাভ নেই, কি নেই, এদেশ আমার, এদেশের সম্পদ আমার, এদেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমার। সুতরাং আমাকে অবশ্যই কর্মে ফিরে যেতে হবে, অবশ্যই নিষ্ঠার সাথে, ন্যায় এবং ইনসাফের সাথে আমাকে দায়িত্ব আঞ্জাম দিতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাদের উদাত্ত আহ্বান জানাই যে যারা কর্মে যোগদান করছেন না তারা অবশ্যই কর্মে যোগদান করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে একটা বলে আমি শেষ করে দিব, ফাযকুরু আলা আল্লাহ ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ৭৪ নম্বর আয়াতে বলেন যে তোমরা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিদর্শনের কথা স্মরণ করো, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা সবাই শান্তভাবে ভাই ভাই হয়ে তোমরা চলো। আলহামদুলিল্লাহ আমাদের ডি টাইপ কলোনি এই জায়গাটা আমি দেখলাম যে আমরা এখানে খুব মহব্বতের সাথে আমরা সকলে আসি, একটু একটু যেটা সেটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলা অন্যায়ভাবে কিছু জিনিস হয়েছে, সে ভাঙ্গাভাঙ্গি যেটা হয়েছে, শরীয়তটা যেটা গ্রহণযোগ্য না, সেটা যদি হয় সেভাবে আসলে ব্যথা থাকা উচিত না, কিনা ব্যথা থাকা উচিত না, বরং যেটা শরীয়ত সম্মত সেটার ব্যাপারে সমর্থন দেওয়া চাই। কি চাই? সমর্থন দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সহি কথা বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমআ যারা